আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই বেরবো এর উদাহরণ নিয়ে আলোচনায় আমরা বিগত কন্টেন্টে দেখেছি কীভাবে এসের ভার্বটাকে বা এসের বেরবোটাকে কীভাবে ব্যবহার করা যায় সেটা ডিসকাস করেছি। আজকে আমি এর ব্যবহার কিছুটা উদাহরণ দেখাবো। উদাহরণগুলো এবং পার্টিকুলারলি কিছু উদাহরণের যে চেঞ্জ বা পরিবর্তন আসে কি সেন্টেন্স বা শব্দে, সেন্টেন্সে বা শব্দে বা বাক্যে যে চেঞ্জ আসে, বিশেষ করে শব্দে চেঞ্জ আসে, সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব এখানে। তো গত লেসনে বা গত ডিসকাসে আমি আলাপ করেছি যে এর ব্যবহারটা অনেক বেশি, ঠিক আছে। এখানে এ দ্বারা খুব প্রয়োগ দেখানো হয়েছে। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে অনেক বেশি এর ব্যবহার আছে। যেমন এখানে কিছু উদাহরণ, এ বেল্লিসিমো, দ্যাটস বিউটিফুল, মানে ওটা অনেক সুন্দর, বা সে অনেক সুন্দর, বা লেই অনেক সুন্দরী। লেই যদি ব্যবহার করা হয়, এখানে এ দ্বারা বেল্লিসিমো বোঝাইছে, ওটা বোঝানো হয়েছে বা এটা বোঝানো হয়েছে। যদি এখানে লুই ব্যবহার করা হতো, বা এটা পুরুষলিঙ্গ বুঝতে হবে আমাদের, ঠিক আছে। বেল্লিসিমো যদি স্ত্রীলিঙ্গ হতো, বা সে, বা দেখা যায় একটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা একজন মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে ব্যবহার করতে হবে এ বেল্লিসিমা। স্ত্রীলিঙ্গে পুরুষলিঙ্গের ক্ষেত্রে চেঞ্জ হয়, যেটা আমি আগেই বললাম যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নন এ ফান্তাস্টিকো, মানে ফ্যান্টাস্টিক না, ব্যাপারটা আশ্চর্যজনক না। নন এ কুই, শি ইজ নট হেয়ার, হি ইজ নট হেয়ার, নন এ কুই। বা এলি, 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 সে ওখানে, বা সে সেখানে। এখানে ননে গ্রাভে, এটা এত গুরুত্বপূর্ণ বা এত গ্রাভে সিরিয়াস, বা গ্রাভে ব্যাপারটা দেখা যাচ্ছে নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়, যে ভয়ঙ্কর না, এরকম টাইপের, বা অতটা সিরিয়াস না, অতটা গভীর না, ব্যাপারটা এরকমও বোঝায়। এ কমপ্লেতামেন্তে পাঁচশো, মানে হিজ, এখানে যেহেতু পাঁচশো ব্যবহার করা হয়েছে, এটা বুঝে নিতে হবে যে এটা পুরুষলিঙ্গ। হি ইজ কমপ্লিটলি ক্রেজি, সে দেখা যায় টোটালি বা প্রপারলি বা কমপ্লিটলি পাগল, সে পুরোপুরি পাগল, কমপ্লিটলি। এ কমপ্লেতামেন্তে পাসা, এখানে যেহেতু পাসা ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এটা মেয়ে হবে, বা শি ইজ কমপ্লিটলি ক্রেজি। যাই হোক, এটা বুঝতে পেরেছেন আশা করি। এখানে আমরা এখানে কিছু আমরা শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলোর ক্ষেত্রে চেঞ্জ হবে আপনার এসের ভার্বের ইউজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। একটা আমাদের খেয়াল রাখতে হবে, যেমন লাস্টের যে শব্দগুলো, লাস্টের যে ভার্বটা আছে, ফেলিশে, জেন্তিলে, দোলছে, ক্রুদেলে, দিবেরতেন্তে, সুপারফিশিয়ালে, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন প্রোনাউন অনুসারে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রোনাউন অনুসারে এবং ভার্বের
ভার্বে সেরের ক্ষেত্রে দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন সোনো ফেলিশে, আই এম হ্যাপি, সেই জেন্টিলে, ইউ আর কাইন্ড। এটা সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা মানে এক বচন বহু বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে দেখা যাচ্ছে সিয়ামো এ দোলসে, এই তিনটি তো সিঙ্গুলার নাম্বার, সোনো সেইলে এ, সোনো সেই এ, এই তিনটি সিঙ্গুলার নাম্বার, যেটাকে আমরা বলি এক বচন, এক বচন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর কোনো চেঞ্জ নেই। যদি বহু বচন হয় তাহলে আই হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন সিয়ামো ক্রুদেলি, সিয়েতে দিবের্তেন্তি, সোনো সুপারফিশিয়ালে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা মেমোরাইজ করার চেষ্টা করব, যাতে লিখতে পড়তে পারি অ্যাকুরেটলি। এই উদ্দেশ্যে গ্রামারটা জানতেই হবে, না হলে দেখা যাচ্ছে অনেক ভুল হবে। উচ্চারণ, বাক্য গঠনের ক্ষেত্রেও ভুল হবে, যে প্রপারলি আপনি শিখতে পারবেন গ্রামার ছাড়া সেটাও সম্ভব না। তো আজ এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খুদা হাফেজ।